আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজধানী সহ বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত। কিট সংকট ও পিসিআর মেশিন অচল থাকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাহত হচ্ছে করোনা ভাইরাস পরীক্ষা, বিপাকে রোগীরা। বরিশাল বিভাগে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১০৯ জন। এবং রংপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের অভিযান, কয়েকটি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, ৪টি বন্ধ ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আগামী ৪ থেকে ৫ দিন এই অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। ঐশী গোস্বামীর প্রমাণ রিপোর্ট। টানা কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি এনেছে বর্ষার এই বৃষ্টি। এর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানেই হচ্ছে মাঝারি থেকে ভারী বর্ষণ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষাকাল শুরু হওয়ায় বৃষ্টি হলেও গরম অনুভূত হয়েছে। আগামী এক সপ্তাহ বৃষ্টির সাথে থাকতে পারে দমকা হাওয়া। বর্তমান যে অবস্থাটা আছে, এই অবস্থাটা কিন্তু আরো কয়েকদিন চলবে। ভারী বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরো সারা দেশে থাকবে। কতদিন দীর্ঘ হতে পারে, এটা পরিস্থিতি একটা সময় যত আসবে এটা আরো ভালোভাবে বোঝা যাবে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে লঘুচাপের সৃষ্টি হয়েছে। ঝড়ো বাতাসের আশঙ্কা থাকায় সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে লঘুচাপ তৈরি হয়েছে, এটার প্রভাবে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এদিকে বৃষ্টিপাতের কারণে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হতে পারে বলে জানিয়েছে এই আবহাওয়াবিদ। কিন্তু বর্ষার একটু আগে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এদিকে খুলনায় গত ২৪ ঘন্টায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে নগরীর শিববাড়ি মোড়, রয়্যাল মোড়, ময়লাপোতা, ডাকবাংলা, রূপসা ফেরিঘাট ও বয়রা বাজার সহ অন্যান্য এলাকার প্রধান সড়ক এবং নিম্নাঞ্চলগুলোতে হাঁটু সমান পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। দেশে নতুন করে করোনা সংক্রমণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গেল দুদিনে পরীক্ষা হয়েছে ২৪ জনের। তবে কিট সংকট ও পিসিআর মেশিন অচল থাকায় বিপাকে পড়েছেন রোগীরা। এই দফায় আক্রান্ত হয়ে প্রথম হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে মাস্ক পরা ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিলেও তা মানছে না কেউ। খুলনা থেকে এস.এম. হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। খুলনা ও আশপাশের জেলা থেকে অনেকে জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথার মতো উপসর্গ নিয়ে পরীক্ষা করতে আসছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। গত সোমবার ৯ জনের করোনা পরীক্ষা হলেও সবার রিপোর্টই নেগেটিভ। অন্যদিকে পিসিআর মেশিন অকেজো থাকায় সঠিক আক্রান্তের সংখ্যা জানা যাচ্ছে না বলে ধারণা রোগীদের। এর আগেও আমি করোনার জন্য ভ্যাকসিন দিছি, তারপরেও আমার গলা ব্যথা, জ্বর, যে কারণে আমার সন্দেহ হচ্ছে, তাই আমি কোভিড-19 টেস্ট করতে আসছি। আমাকে টেস্ট দিয়েছে পিসিআর টেস্ট, বাট এখানে র্যাপিড টেস্ট হচ্ছে, পিসিআর হচ্ছে না। এখানে এখন পিসিআর কোথায় হচ্ছে এটা নির্দিষ্ট করে বলতেও পারে না। করোনার নতুন ভ্যারিয়েন্ট এবং সংক্রমণ বাড়ায় সতর্ক অবস্থায় রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। প্রস্তুত রাখা হয়েছে ৪০টি আইসোলেশন, 10টি আইসিইউ বেড ও অক্সিজেনের ব্যবস্থা। কয়েক বছর বিভাগে কোনো কোভিড পরীক্ষা না হওয়ায় আগের মজুদ থাকা টেস্টিং কিটগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কথাও স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৩-৪ বছর ধরে আমরা কোভিড এতটা ছিল না বিধায় আমরা আবার আগের অবস্থায় থেকে কিছুটা সরে আসছিলাম। আমাদের এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যেটা, সেটাই হচ্ছে শুধু। আরটিপিসিআর খুব শীঘ্রই হয়তো চালু হবে। মেশিনের কিছু ক্যালিব্রেশন প্রয়োজন আছে। গত মে মাস থেকে দেশে কোভিড-১৯ সংক্রমণের হার কিছুটা বেড়েছে। ১.৫ বছর পর গত এক সপ্তাহে এ পর্যন্ত মারা গেছেন ৫ জন। সোমবার পৃথক সভা করে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট,
এটিএন বাংলা। বরিশালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 109 জন। এর মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের বিভিন্ন হাসপাতালে 387 জন রোগী ভর্তি রয়েছেন। নতুন করে আক্রান্তদের মধ্যে বরিশালে 29, বরগুনায় 65, পটুয়াখালীতে 18, ভোলায় 3, ঝালকাঠিতে 2 ও পিরোজপুরে 2 জন রয়েছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসের হিসাব অনুযায়ী ডেঙ্গুতে বরিশাল বিভাগের 6 জেলায় এ পর্যন্ত মারা গেছেন 8 জন। আক্রান্ত হয়েছেন প্রায় 3000 মানুষ। আর হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2542 জন। কালকে ভালোই আসলাম, রাত্রে হঠাৎ ডায়াবেটিস কমছে, জ্বরটা বাইরেছে। প্রথম 2 দিন জ্বর ছিল, 2 দিন পর ডাক্তার দেখাইছি, ওখান থেকে ডেঙ্গু ধরা পড়ছে। ডেঙ্গু ধরা পড়ার প্লেটলেট ছিল 1,06,000। তো বরগুনা থেকে আমাদের রেফার করে এখানে পাঠাইছে। বরিশাল বিভাগে বিভিন্ন জায়গায় ডেঙ্গু রোগীর সংখ্যা আসলে বেশি, তবে তার মধ্যেও বরগুনা জেলাতে বেশি। তো সে বেশি থাকলেও আমরা ডেঙ্গু শনাক্তকরণ এবং চিকিৎসার জন্য যাবতীয় যেগুলো দরকার সেগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং যাতে ফ্লুইডে কোনো সমস্যা না হয়। আর যেখানে চিকিৎসক সংকট আছে সেখানে আমরা চিকিৎসক রিডিস্ট্রিবিউশন করতেছি। নার্সের সংকট হইলে সেখানে নার্সের ব্যবস্থা করা হচ্ছে। ডাক্তার ও শিক্ষকদের কোনো দলভুক্ত হওয়া উচিত নয় বলে মনে করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। অন্যদিকে নানা আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ। ভালো চিকিৎসক হতে অর্জিত জ্ঞানকে দক্ষতায় পরিণত করার তাগিদ দেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। বাংলাদেশে আসা আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের এই শিক্ষার্থীরা গাইছেন তাদের নবীন শিক্ষার্থীদের জন্য। কণ্ঠে তাদের দৃঢ় প্রত্যয়, উই শ্যাল ওভারকাম। ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষে নতুন সাজে সেজেছে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ। মানব সেবার মহান ব্রত নিয়ে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা এই শিক্ষার্থীদের চোখে মুখে নব উদ্যম। সন্তানদের নিয়ে একাকার স্বপ্নে বিভোর তাদের অভিভাবকরাও। আমরা আদ্দিন পরিবারের সহচর্যে সেই চিকিৎসক হতে চাই যারা রোগ নয়, রোগীকে দেখে। তোমরা তোমাদেরকে ধারণ করো যে ভালো মানুষ, ভালো ডাক্তার হয়ে এখান থেকে বের হতে হবে, সেই স্বপ্ন তোমরা পূরণ করো। अगर कभी आइटम से दिल घबराए या घर वालों की याद आए, just put your hand on your heart and say all is well, all is well. এই সময় প্রধান অতিথির বক্তব্যে আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন ভবিষ্যৎ চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, শুধু হার্টবিট শুনলে হবে না, শুনতে হবে মানুষের হৃদয়ের কথাও। পালসের রেট কিভাবে কথা বলে আমি হাত দিয়ে ফিল করি, অন্তর দিয়ে অনুভব করি। এই যখন না হবে এটাকে হচ্ছে স্কিল, অর্থাৎ নলেজকে স্কিল যতক্ষণ পর্যন্ত আমি ট্রান্সফার না করতে পারবো ততক্ষণ আমি ডাক্তার হতে পারবো। এদিন সারা বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে ভার্চুয়ালি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে শিক্ষার্থীদের নানা দিক নির্দেশনা দেন উপদেষ্টা নূরজাহান বেগম। ব্যক্তিগতভাবে মনে করি ডাক্তার এবং যারা শিক্ষক, যে কোনো পর্যায়ে শিক্ষকতা যারা করেন তাদের কোনো দল থাকার কথা না, তাদের কোনো দলের যুক্ত হওয়া উচিত না। রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে 2024-25 শিক্ষাবর্ষে মোট 100 জন শিক্ষার্থী ভর্তি হয়। এর মধ্যে 74 জন দেশি ও 26 জন বিদেশি শিক্ষার্থী। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের সরকারি সিদ্ধান্ত বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম। সকালে নগরী জামাল খানের একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান সংগঠনটির নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগীয় শ্রমিক দলের সভাপতি AM নাজিমউদ্দিন। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এনসিটি সফলভাবে পরিচালনা করে আসলেও সরকার টার্মিনালটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে দ্রুত সরকারকে সরে আসার আহ্বান জানান শ্রমিক নেতারা। এক্ষেত্রে আমাদের বক্তব্য যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমাদের যখন পিঠ দেওয়ালে ঠেকে যাবে তখন আমাদের বিকল্প কোনো কিছু থাকবে না। তখন আমরা বেঁচে থাকার জন্য, বাঁচার জন্য যা করা প্রয়োজন সেটা আমাদের করতে বাধ্য হব।
জয়পুরহাটে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করে তাক লাগিয়েছেন এক তরুণ। সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা এই ফল স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। বিদেশি রসালো এই ফল চাষে সব ধরনের সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। পাঁচবিবি উপজেলার কোকতারা তালতলি এলাকার হেদায়েত হোসেন শিপলু চাকরির পাশাপাশি গত বছর ৪৫ বিঘা জমিতে গড়ে তোলেন গ্যালাক্সি ড্রাগন বাগান। বর্তমানে ১ লাখ গাছে ঝুলছে সাদা হলুদ ফুল, আসতে শুরু করেছে ফলও। এই বাগানে কর্মসংস্থান হয়েছে অর্ধশত মানুষের। প্রতিদিন ড্রাগন দেখতে আসছেন অনেকে, কেউ কেউ কিনে নিয়ে যাচ্ছেন বিদেশি এই ফল। আমাদের আদিবাসী কিছু লোক আছে, আমরা সকলে মিলে কাজ করি এখানে আমাদের সংসার সচ্ছলভাবে চলে। মাসে ১২,০০০ টাকা কাজ করে পাই, সেটা দিয়ে আমাদের অনেক কাজে লাগে। আমার বাড়ির পাশে এত বড় বাগান, ড্রাগন ফলের বাগান, আসলে অনেক সুন্দর গ্যালাক্সি ড্রাগন। এখান থেকে আমরা একটা শিক্ষা নিচ্ছি যে আমরা একটা ড্রাগন বাগান করার চেষ্টা করব যুবকেরা। চলতি মৌসুমে এই বাগান থেকে ১৫০ মেট্রিক টন ড্রাগন পাওয়ার আশা করছেন শিপলু। আগামীতে চাষাবাদ বাড়ানো সহ রপ্তানি করার আশা তার। এই বছরে আমাদের প্রোডাকশন যেটা মনে করতেছি, আশা করতেছি প্রায় ১,৫০,০০০ কেজির মতো আমাদের টোটাল প্রোডাকশন হবে এই সিজনে। গুণগত মান ভালো ও চাহিদা থাকায় স্থানীয় বাজারের পাশাপাশি ড্রাগন বিক্রি হচ্ছে অনলাইনেও। দেশে চাহিদা বিবেচনায় এই ফল চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। এই ড্রাগন যাতে নিরাপদভাবে উৎপাদিত হয় সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে সার্বিক সহযোগিতা করছেন। তার এই বাগানে আমাদের যথাযথ এলাকার বহু বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ড্রাগনের মতো ফল চাষে দেশে বেকারত্ব কমবে, পাশাপাশি বিদেশে রপ্তানি করে রাজস্ব আয়ের সুযোগ সৃষ্টি হবে আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যমুনা নদীর ভাঙন থেকে রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ সহ ৫ দফা দাবিতে সিরাজগঞ্জের চৌহালিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নদীর তীরবর্তী ভূতের মোড় ও জোটপাড়া ঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চৌহালি উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে নদী ভাঙন কবলিত আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষ অংশ নেন। দাবি বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।